একটা মস্ত বড় আধ্যাত্মিক ঐতিহ্য আছে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের পেছনে। বংশ তার আধ্যাত্মিক ঐতিহ্যে ভাস্বর। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক বলে বিবেচিত। সুফি সাহেবের পিতামহ ওমর বিন আসাদ খালেদি কোরাইশ বংশের লোক। সুফি সাহেবের পিতা বিখ্যাত দরবেশ শায়খ আলাউল হক সাহেব ছিলেন গৌড়ের বিখ্যাত সাধক আখি সিরাজউদ্দিন দরবেশ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ও আধ্যাত্মিক উত্তরাধিকার। পারলৌকিক সম্পদের সাধনায় ইহলৌকিক ঐশ্বর্যের প্রতি এ পিতা পুত্রের তিল পরিমাণ আকর্ষণ ছিল না। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের পিতা শায়খ আলাউল হক সাহেব অত্যন্ত সম্পন্ন পরিবারের লোক হওয়া সত্ত্বেও ঐশ্বর্যের বাঁধন তাকে ধরে রাখতে পারেনি। সর্বস্ব ত্যাগ করে তিনি আধ্যাত্মিক গুরু আখি সিরাজের সাথে দেশ ভ্রমণ করে বেরিয়েছেন। শুধু তাই নয়, আধ্যাত্মিক গুরু আখি সিরাজের খেদমতে এখনো কাজ নেই যা করতে তিনি লজ্জাবোধ করেছেন। আখি সিরাজ যখন দেশ ভ্রমণে বেরোতেন তখন তার সাথে রান্না করা খাবার দেয়া হতো। খাবারগুলো সবসময় গরম রাখার জন্যে তার অনুচরেরা শায়খ আলাউল হকের মাথায় চুলা বসিয়ে দিত এবং সেই চুলার উপর খাবারগুলো রাখত। এভাবে মাথায় করে গরম চুলা বয়ে নিয়ে তিনি গুরুর সাথে ঘুরেছেন। আগুনের তাপে তাপে তার মাথার চুলগুলো তামামি পুড়ে যায়। মাথার উপর চুল্লি নিয়ে তাকে হামেশাই তার আত্মীয় স্বজনদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে হয়, যারা ছিলেন পান্ডুয়ার দরবারের মহামান্য উজির ও জবরদস্ত উমরা। শায়খ আলাউল হককে কেউ এতে বিন্দুমাত্র বিচলিত হতে দেখেননি। তার এই অপরিসীম আধ্যাত্মিক খ্যাতির কারণে শায়খ আলাউল হকের খানকা শরীফ এতই মশহুর হয়ে ওঠে যা দেখে পান্ডুয়ার তৎকালীন সুলতান সিকান্দর শাহ ঈর্ষান্বিত হয়ে ওঠেন। অসংখ্য ভক্তদের অপরিসীম শ্রদ্ধার নিবেদন স্বরূপ প্রচুর অর্থ লাভ করেন তিনি এবং এ অর্থ তামামি তিনি অকাতরে সৎ কাজে ব্যয় করেন। শায়খ আলাউল হক তার খানকায় ছাত্র, পথিক ও ভিক্ষুকদের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং দুস্থ দরিদ্র লোকদের মধ্যে মুক্ত হস্তে অর্থ বিতরণ করেন। এইভাবে মানুষের সেবায় তিনি এত অর্থ ব্যয় করতেন যে সুলতানের পক্ষেও এত অর্থ ব্যয় করা সম্ভবপর ছিল না। এতে সুলতান সিকান্দর শাহ ঈর্ষান্বিত হয়ে শায়খ আলাউল হককে পান্ডুয়া থেকে সোনারগাঁয়ে তাড়িয়ে দেন। যদিও নিজের ভুল বুঝতে পেরে সুলতান তাকে আবার পান্ডুয়ায় ফিরিয়ে আনেন, তবু সোনারগাঁয়ে গিয়েও দ্বিগুণ অর্থ ব্যয় করার সামর্থ্য ঘটে দরবেশ আলাউল হকের। এই আলাউল হকেরই শিষ্য বা ছাত্র ছিলেন পান্ডুয়ার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, দ্বারভাঙ্গার দরবেশ মখদুম শাহ সুলতান হোসেন এবং শিষ্য বা সহকর্মী ছিলেন জৌনপুরের বিখ্যাত দরবেশ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি। বিখ্যাত দরবেশের সুবিখ্যাত পুত্র সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব কম জান না নিজেও। আপনা ভাই আজম খাঁ সাহেব উজির ছিলেন পান্ডুয়ার, তাকেও উজিরের পদ গ্রহণ করার জন্য সবিশেষ অনুরোধ রাখেন পান্ডুয়ার সুলতান এবং তার সহপাঠী গিয়াস উদ্দিন আজম শাহ। অনুরোধ রাখেন আপন ভাই আজম খাঁ সাহেব, সবই তিনি প্রত্যাখ্যান করেন এবং ফকিরের জীবন গ্রহণ করে পড়ে থাকেন খানকায়। অসহায় অনিশ্বদের খেদমতো বিলিয়ে দেন নিজেকে। যে দরবারে তার আপন ভাই উজির, সেই দরবারের সামনে দিয়ে লাকড়ির বোঝা মাথায় নিয়ে যাতায়াত করতে চুল্লি মাথায় বাপের মতো তিনিও কুণ্ঠিত হননি যার্রা মাত্র। দরবারীদের সাথে বসে ভাইকে লাকড়ি টানতে দেখে উজির আজম খান সাহেব যেমন ব্যথা পেয়েছেন অন্তরে, তেমনি সাধনা ও আদর্শে এই নজিরহীন দৃষ্টান্ত দেখে গর্বে তার বুক ফুলে উঠেছে। আধ্যাত্মিক ঐতিহ্যের গৌরবময় উত্তরাধিকার এই সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব কোনো অলৌকিক শক্তির অধিকারী ছিলেন কিনা আল্লাহ মালুম, কিন্তু তার মুখের কথা ফেলা যায়নি একটাও। ফেলা গেল না সুলতান ইব্রাহিম শর্কি ও কাজী শাহাবুদ্দিন জৌনপুরীর ব্যাপারেও। কাঁকর ঢাকা পথ, টিলা পাহাড়ের চড়াই উতরাই রাস্তা, তরুলতাবিহীন বন্ধা মাটির ধুলে ধূসর দিগন্ত, দ্বিপ্রহরের তীব্র দহনে দগ্ধ হয়ে রাত্রিকালের শীতে কাঁপে এ পথের চারপাশের মাখলুকাত। গুল্মলতা ও ফসলাদি বিবর্জিত প্রান্তরে কদাচিৎ দু একটি বিশিন্ন বৃক্ষ ছাড়া শুধু পাহাড় টিলার ছড়াছড়ি।
সমভূমির বুক ভর্তি লাল মাটির আবির, বাংলা মুলুকের ছায়াশীতল শ্যামলিমার বিপরীত প্রকৃতির এ রুক্ষ পরিবেশ ডিঙ্গিয়ে সামনে পিছে ধুলোর মাতম তুলে নিজ মুলুকে ফিরে চলছে সুলতান ইব্রাহিম শর্কীর সুবিশাল বাহিনী। ত্রিহুত রাজ্য বায়ে ফেলে সরাসরি স্বরাজ্যের সোজা পথে এগিয়ে যাচ্ছেন ইব্রাহিম শর্কী। সুলতান ও কাজী সাহেব একই হাতির পিঠের উপর পাশাপাশি উপবিষ্ট, কারো মুখে কথা নেই, প্রফুল্লতার লেশ মাত্র নেই একজনের মুখমণ্ডলে। অনুশোচনায় ভুগছেন তারা ভুল করেছেন, এখন এ একটাই মাত্র আফসোস তাদের দিলে। অপরিমিত সামর্থ্য থাকা সত্ত্বেও এক উন্মাদের আচরণকে প্রাধান্য দিয়ে তারা মস্ত বড় ভুল করেছেন। বাংলা মুলুকের অঢেল ঐশ্বর্য দুই হাতে না লুটে তারা তুলনাহীন আহাম্মকির নজির স্থাপন করেছেন। লাঠি তার, মাটি তার, নীতির বাণী আওরাতের, দুর্বলের অবলম্বন। তার কি স্রেফ বেওকুফি ছাড়া আর কিছুই নয়। শক্তির গর্বে গর্বিত ইব্রাহিম শর্কী ঝোঁকের মাথায় ফিরে আসার এই গ্লানি হজম করতে পারছেন না। বাংলার মসনদ দখল করে বাংলার সম্পদ লুটে এনে তার মরামাটির হাড্ডিসার নিরন্ন দেশকে ধন সম্পদে পূর্ণ করতে পারতেন তিনি। সিপাহীদের একবার দেশমুখী করার পর তাদের ফিরিয়ে নিলে বাহিনীর আর পূর্বজোশ থাকে না। তাই এ কারণেই দোসরা দফার চিন্তা ভাবনা সামনে নিয়ে এ দফার ব্যর্থতা মেনে নিতে হচ্ছে তাকে। এই আহাম্মকির সংশোধন যতক্ষণ না করতে পারছেন তিনি, ততক্ষণ তার দিলে কোনো শান্তি নেই। কিছু আগে নিজ মুলুকে প্রবেশ করেছেন ইব্রাহিম শর্কী। আরও কিছুক্ষণ চলার পর ধাবমান বাহিনীর অগ্রভাগ থেকে আবার এক আচরক আওয়াজ এলো, সিপাহী রোগ যাও, হুঁশিয়ার। আওয়াজ দিল বাহিনীর পথ প্রদর্শক অগ্রগামী সালার। আওয়াজ শুনে দাঁড়িয়ে গেল হাতি, ঘোড়া, লোক, লস্কর। ভাঁজ পড়ল সুলতান ইব্রাহিম শর্কীর সুপ্রশস্ত ললাটে। এই বিরক্তিকর পথ পরিক্রমা অসহ্য ছিল তার কাছে। এতে না আছে জয় করবার দুর্বার উন্মাদনা, না আছে বিজয়ের প্রশান্তি। পরাজিত সৈনিকের পিছুহটা সামিল এই তৃপ্তিহীন পথ চলার আশু সমাপ্তির এন্তেজারে ছিলেন তিনি। হঠাৎ এই আওয়াজে তিনি নিরতিশয় বিরক্তি বোধ করলেন। নিজের রাজ্যের অভ্যন্তরে এখন তাদেরই অবস্থান। এখানে কোনো দুশ্মন এসে পথ আগলাবে তার? ঘটল কি হঠাৎ, যার জন্য কালক্ষয়? ইব্রাহিম শর্কী অস্থির হয়ে উঠতেই সে অগ্রগামী সালারটি সামনে এসে কুর্নিশ করে বলল, জাহাপনা, পথ বন্ধ। ইব্রাহিম শর্কী গরম হয়ে উঠলেন, বললেন, বন্ধ? সালারটি ব্যাখ্যা দিয়ে বলল, জাহাপনা, আমাদের অগ্রভাগে দুটিলার মাঝখানের সমতল ভূমিতে এক মাজারকে কেন্দ্র করে এ অঞ্চলের বাউল দরবেশদের দল এসে আস্তানা গেড়ে বসেছে। অনেক যাযাবর আর কাঙ্গাল মিসকিন এসেও এখানে বসতি স্থাপন করেছে। এটা এখন যাযাবরদের এক জনবহুল বসতি, কোনো খোলা ময়দান নয়। জাহাপনার হুকুম হলে আমরা রাহা বদল করতে পারি। ইব্রাহিম শর্কী নাখোশ কণ্ঠে বললেন, অর্থাৎ? সালারটি বললেন, ডান দিকে ঘুরে সামান্য একটু এগোলেই আরেকটা রাস্তা আছে। যদিও সেদিক দিয়ে রাজধানীতে পৌঁছতে খানিকটা বেশি সময় লাগবে, তবু ওটা ছাড়া দোসরা কোনো পথ আর সামনে আমাদের নেই। প্রবল আপত্তি তুলে ইব্রাহিম শর্কী বললেন, অসম্ভব, এত ধৈর্য আমার নেই, সিধা চলো। সালার এবার করজোরে বললেন, হুজুর, মাজারটা একেবারে সামনে, কোনো এক অলি আউলিয়ার মাজার নাকি ওটা। আমাদের গোয়েন্দা বাহিনীর সংবাদ ওই মাজারকে কেন্দ্র করে দরবেশ বাউল যাযাবরেরা কি এক অনুষ্ঠানে মেতে আছে। সরাসরি এগোলে সবকিছু তছনছ হয়ে যাবে। পদদলিত হয়ে মাজারটিরও অবমাননা হবে। ইব্রাহিম শর্কী হুঙ্কার দিয়ে উঠলেন। কোনো মাজার দরবেশের প্রতি তারা শ্রদ্ধাবোধ নেই। তিনি সগর্জনে বললেন, খামোশ, সিধা চলো, অতি সত্বর ঘরে ফিরতে চাই আমি। সালারটি এবার কাজী শাহাবুদ্দিন জৌনপুরীর দিকে তাকালো। সুলতানকে তিনি সুপারিশ করবেন এই ছিল তার ধারণা, কিন্তু কাজী সাহেবও কথা না বলে মুখ ঘুরিয়ে নিলেন। অতএব সিধা চলল ইব্রাহিম শর্কীর বাহিনী। সালারটির আশঙ্কায় সত্য হল। অসংখ্য লোক, লস্কর আর হাতি ঘোড়ার পদচারণায় নিশ্চিহ্ন হল যাযাবর আর কাঙ্গাল বাউলদের বসতি। ছিন্নভিন্ন হয়ে গেল মাজারে সজ্জিত আবেষ্টনী। আর্তনাদ আর চিৎকারে আতঙ্কিত হল দুপার্শ্বের পাহাড় প্রতিম সুউচ্চ টিলাগুলি। অতি সত্বর ঘরে ফিরবেন সুলতান আর কাজী সাহেব, কিন্তু সিধা পথ ধরেও তারা ঘর পেলেন না। এই তেপান্তরই হল তাদের ঘর। বাউলদের বস্তি ভেঙে সামনে এসে একেবারে ধুলা আর সাগরে পতিত হলে ইব্রাহিম শর্কীর বাহিনী। দু একটি পাহাড় দূরে দূরে হেতাহতা থাকলেও
সামনে এক প্রশস্ত ধূলি করা সমতল। সমতলটির উপরিভাগ অপরিমিত ধুলার অতি পুরু গালিচায় আবৃত। সালাটি কর্তৃক নির্দেশিত ডান দিকের রাস্তা ছিল টিলাঘেরা ধূলিমুক্ত কঙ্করময় পথ। এদিকটা তার বিপরীত, টিলা কঙ্করহীন, ধুলা আর ধুলা। এই প্রশস্ত সমতলের মাঝামাঝি একটি পাহাড়ের খানিক কাছে ইব্রাহিম শর্কীর কাফেলা যখন পৌঁছল, তখন বেলা দ্বিপ্রহর। দ্বিপ্রহরের প্রখর তাপে বাউড়ি বাতাস উঠতে উঠতে হঠাৎ শুরু হলো ধূলিঝড়। মরুপ্রায় প্রান্তরে ধূলিঝড় মরুপ্রলয়ের চেয়ে খুব একটা কম মারাত্মক নয়। দেখতে দেখতে এই ধূলিঝড় এমন প্রমত্ত আকার ধারণ করল যে ঊর্ধ্ব অধ 10 দিক আবৃত হল ধুলাই এবং নিঃসীম অন্ধকার গ্রাস করল প্রান্তরটি। ধূলিবালির দুরন্ত প্রবাহে লোকজন হাতিঘোড়ার নাক মুখ বন্ধ হয়ে আসতে লাগলো। দিশেহারা হয়ে ছুটোছুটি করতে করতে হাতিঘোড়া লোকজন অন্ধকারের মধ্যেও মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো। বিচ্ছিন্ন হলো সুলতান ইব্রাহিম শর্কীর হাতিটাও। ছুটতে লাগলো এদিক ওদিক, এগিয়ে গেল পাহাড়ের দিকে। ইতোমধ্যে আর এক প্রমাদ ঘটে গেল। প্রবল ঝড়ে ধূলির সাথে ধারালো এক বস্তু এসে ক্ষিপ্র বেগে ঢুকে গেল ইব্রাহিম শর্কীর হাতির এক চোখের মধ্যে। সঙ্গে সঙ্গে খেপে গেল ইব্রাহিম শর্কীর হাতি। উন্মত্ত অবস্থায় অন্ধকারে ছুটোছুটি করতে করতে সমতল ভূমি ছেড়ে দিশেহারা হাতিটি ক্রমে পার্শ্ববর্তী পাহাড়ের উপর উঠতে লাগলো। অনেক উপরে ওঠার পর হাতি এলো পাহাড়ের এক কিনারে। পা ফেলার ঠাঁই না পেয়ে আরোহী সমেত সুউচ্চ পাহাড় গাত্র থেকে গভীর এক খাদের মধ্যে সশব্দে পতিত হলো হাতিটি। ঝড় যখন থামল, তখন সবাই এসে দেখল হাতিটির প্রাণ আছে তখনও, কিন্তু প্রাণ নেই সুলতান ইব্রাহিম শর্কী ও কাজী শাহাবুদ্দিন জৌনপুরীর বিধ্বস্ত দেহে। ইসলামের অনুশাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। হাসি ফুটেছে তামাম বাংলার মুসলমানদের মুখে। খুশি হয়েছে নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের লোকেরাও। আর কিছু না হোক, বর্ণ হিন্দুদের উৎপীড়ন খর্ব হবে খানিকটা। হয়েছেও ইতিমধ্যে। পাকুড়তলায় খামোশ হয়েছে উগ্রপন্থী বামুনেরা। বাকির জন্য বিষ্ণুপালকে তাগিদ দিতে হয় না বেশি। স্বস্তি পেয়েছে ধোপা নাপিত জেলেরাও। রজব আলীরা রাতে আবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কলুপাড়ায় পুনরায় ঘানে ঘুরছে সারা রাত। বিষ্ণুপালের মুখে আবার ফিরে এসেছে গানের কলি ও ভোলা মন রে। বাঁশবাড়িতে তটিনীকে রুখে কে উল্লাসের ঝড় বইছে দিলে তার। অত্যন্ত চাপা ধরনের মেয়ে বলেই সে উল্লাসের বহিঃপ্রকাশ ঘটেনি, কিন্তু ভেতরে তার এমন তুফান উঠেছে যে নিজেকে আর ধরে রাখা নিজের পক্ষে দায়ী হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের চাপা পড়া আকাঙ্ক্ষাগুলি আগ্নেয়গিরির লাভার মতো এক এক সাথে টকবক করে ফুটতে শুরু করেছে। আজ আর তার ধর্মান্তরে বিপত্তি নেই, বাধা নেই তাজউদ্দিনের পাশে দাঁড়াতে, শঙ্কা নেই নয়া জিন্দেগির দীপ্ত পথে যাত্রা শুরু করতে। কিন্তু সে যে বেরিয়ে গেছে তাজউদ্দিন আজ তক আর ফেরেনি। তটিনীর পিতার সুরেশ্বর বিশ্বাস এর মধ্যে বাড়ি এসেছেন একবার। ইব্রাহিম শর্কীর আতঙ্কেই তিনি পালিয়ে আসেন পান্ডুয়া থেকে। পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসার আভাস পেয়ে আবার তিনি পান্ডুয়াতে ফিরে গেছেন। পিতার কাছেই তটিনী বিশ্বাস সব কাহিনী শুনেছেন। ইব্রাহিম শর্কীর হামলার ফলে রাজপ্রাসাদের আতঙ্কের কথা, সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের খানকা শরীফে মুসলমানদের তৎপরতার কথা এবং তহিদ বেগ নামক এক দুর্ধর্ষ রণবীরের অধীনে ছদ্মবেশী সেপাইদের জমায়েত হওয়ার কথা, সব কিছুই শুনিয়ে গেছেন সুরেশ্বর বিশ্বাস। রাজকুমার যদু নারায়ণের ইসলাম গ্রহণ, তার মসনদ লাভ এবং ইসলামী অনুশাসনের পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাও প্রচার হয়েছে বেশ কয়েকদিন আগে। তবু তাজউদ্দিন ফেরেনি। ইব্রাহিম শর্কী ফিরে গেছেন। তৌহিদ বেগ অবশ্যই এতদিনে ছুটি দিয়েছেন ছদ্মবেশী সেপাইদের। তাহলে আর তাজউদ্দিন আটকে আছে কোন কাজে? এখনো তার না ফেরার কারণ কি? তবে কি অমঙ্গল কিছু ঘটেছে তার? ক্রমে ক্রমে এমনই এক দুশ্চিন্তার ধোঁয়া বিশ্বাস বাড়িতে ঘনীভূত হচ্ছে। এই চিন্তায় অধীর হয়ে একবার ঘর একবার বাহির করে তটিনী বিশ্বাসের দিন গুজরান হচ্ছে। হর্ষ আর বিষাদের সম্মিলিত দোলায় তটিনীর দিল এখন দোল খাচ্ছে অবিরাম। সকলের সকল চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে ফিরে এলো তাজউদ্দিন। সে বাড়িতে এসে উঠতে খোঁজ দিলে ছুটে এলেন বিশ্বাস বাড়ির সকলেই। সুফি সাহেব সহ তাজউদ্দিন ও তার সহকর্মীদের এই কামিয়াবির জন্য সবাই তার অভিনন্দন জানালেন। মহসিন বিশ্বাস একরকম জড়িয়ে ধরলেন তাজউদ্দিনকে, যেন এক
দুর্বার জেহাদে গাজী হয়ে ফিরে এসেছে তাজউদ্দিন। ইসলামের খেদমতে তাদের সকলের এই নিষ্ঠায় মহসিন বিশ্বাস ভূয়সী প্রশংসা করতে লাগলেন। পরিবারের সকলকেই তাজউদ্দিনকে ঘিরে বাড়ির আঙ্গিনায় সমবেত হয়। খানিক পরে সকলেই লক্ষ্য করে দেখলেন সবাই আছেন সেখানে, শুধু নেই তটিনী। ব্যাপার কি? অনুসন্ধান করতে গিয়ে সকলে তাজ্জব হয়ে দেখলেন পরনের শাড়ি খাটো করে পরে কোমরে আঁচল জড়িয়ে তটিনী তখন তাজউদ্দিনের ঘরের ধুলো ঝাড়াই মগ্ন। বেশ কিছুদিন বন্ধ থাকায় ময়লা জমেছে ঘরে। ঝি চাকর লাগিয়ে পয় পরিষ্কার না করলে ঘরে ঢোকা যাবে না, কিন্তু তাই বলে তটিনী কেন? এটা লক্ষ্য করে মহসিন বিশ্বাস অত্যন্ত খুশি হলেন। এমন একটা সত্যের সেবক আর জিহাদি মানুষের খেদমত করতে পারাটাও একটা পুণ্যের ব্যাপার। কিন্তু এটা দেখে লজ্জা পেলেন তটিনী বিশ্বাসের মা। মুখ টিপে হাসতে লাগলেন তটিনীর মেজ জেঠিমা মরিয়ম বিশ্বাস। ধুলোবালি সাফ করে বিছানা বালিশ পেতে দিয়ে তটিনী বিশ্বাস বেরোতে তাজউদ্দিন দুয়ারে এসে দাঁড়াল। তটিনীকে এ কাজে আগে এসে দেখেছিল, তবু না দেখার ভান করে বলল, এ কি আপনি? কৈফিয়ত দিতে গিয়ে তটিনী বিশ্বাস বলল, ঘরের যা হাল হয়েছে, সাফ না করলে এখানে থাকতে পারে মানুষ? তা তো বুঝলাম, কিন্তু আপনি কেন? নইলে করবে কে? বিদেশ গা বিভুঁয়ে পড়ে আছেন, দেখার কাউকে এনেছেন আপনি সাথে করে? মানে? আমি না করলে জেঠিমাকে করতে হবে। আমি জোয়ার মানুষ হাত গুটিয়ে বসে থেকে ওই বুড়ো মানুষটাকে কষ্ট করতে কেমন করে দেই? কেন, কোনো ঝি চাকর থাকলে তো? নেই নেই, আমাদের কালাচাঁদটা বাড়িতে নেই। মেজ জেঠিমার ঝিটা খুবই অসুস্থ। জ্যাঠামশাইয়ের লোকজন সব বাজারে, কাজটা করবে কে? জিন পরিতে? তাজউদ্দিনের হাসি পেল। সে হাসতে হাসতে বলল, তা জিনে না করুক, পরিতেই তো করল। পরি? ডানা কাটা পরি। এই ৮-৬ লেবাসে আজ আপনাকে সত্যি সত্যি ডানা কাটা বড়ির মতোই লাগছে। তটিনী এবার গর্জন করে উঠল, বলল, এই খবরদার। ইতোমধ্যে সেখানে এসে দাঁড়ালেন মরিয়ম বিশ্বাস। তটিনীকে এভাবে কথা বলতে শুনে প্রশ্ন করলেন, কি হয়েছে মা? তটিনী বিশ্বাস হকচকিয়ে গেল। থতমত খেয়ে বলল, আপনার ছেলে, আপনার এই ছেলেটাকে আদব কায়দা একটু ভালো করে শিক্ষা দেবেন জেঠিমা। মানুষের একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কষ্ট করে তার এত কাজ করে দিলাম, আর সে কিনা আমাকে জিন পরি ভূত পেতনি এসব বলে গালিগালাজ করে বসল। মরিয়ম বিশ্বাস হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, আচ্ছা আচ্ছা, আমার যতটা সাধ্য সে শিক্ষা আমি দেব মা, বাদবাকিটা তুমি দিয়ে নিও। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো তটিনী। নাখোশ কণ্ঠে বলল, এর অর্থটা কি দাঁড়ালো জেঠিমা? বাদবাকিটা আমি দেব মানে? আমার এত ঠেকা? ওই একইভাবে হাসতে হাসতে মরিয়ম বিশ্বাস বললেন, না না, ও কিছু নয় মা, এমনি একটা কথার কথা বললাম। তাই এসো তো মা, সারা গা তো ধুলোয় মেখে গেছ, গোছলটা দিয়ে নিয়ে আমাকে একটু রান্নাবান্নায় সাহায্য করবে এসো। ঝিটা আবার আরো বেশি কাতর হয়ে পড়েছে, উঠতেই পারেনি আজ। যে পথে এসেছিলেন সেই পথেই চলে গেলেন মরিয়ম বিশ্বাস। সেদিকে চেয়ে দেখে তাজউদ্দিন টিপ্পনি কেটে বলল, কি হলো, নালিশটা করে কি সুখ পেলেন? হাসি হাসি মুখে তটিনী বিশ্বাস বাঁকা চোখে বলল, অনেক সুখ পেয়েছি। এরপর বাদবাকিটা যখন শিক্ষা দেয়া শুরু করব, তখন সুখ কাকে বলে সেটা আরো বেশি করে টের পাইয়ে দেব। কিল দেখিয়ে কথাটা শেষ করল তটিনী। না বুঝার ভান করে তাজউদ্দিন বলল, বাদবাকি শিক্ষাটা মানে? ঠোঁট বাঁকিয়ে তটিনী বিশ্বাস জবাব দিল, আহারে, একেবারে নাবালক, হাঁটি হাঁটি পাঁপা অবস্থা। জেঠিমা কি ইঙ্গিত করলেন উনি কিছুই বুঝলেন না। কি ইঙ্গিত করলেন উনি? তটিনীর দিকে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো তাজউদ্দিন। তটিনী বিশ্বাস চোখ পাকিয়ে বলল, বটে, মনে মনে বজ্জাতি। দুপুরবেলা আহার গোসল আনতে তাজউদ্দিন তার বিছানায় বিশ্রামের আঞ্জাম করছিল। এই সময় পুনরায় তার ঘরে এলো তটিনী। বলল, মৌলভী সাহেব, জাত ইজ্জত সবই যে বরবাদ হয়ে গেছে আপনার, সে খবর কিছু রাখেন? বিছানার উপর বসে জিজ্ঞাসা নেত্রে তাজউদ্দিন বলল, বরবাদ হয়ে গেছে মানে একদম খতম হয়ে গেছে। আমি তো বিধর্মী হয়ে আমি আপনার মাছ তরকারি কুটে দিয়েছি, রান্নার পানি তুলে দিয়েছি, খড়ি লাকড়ি বয়ে দিয়েছি। সেই পাকের সে খানায় ভক্ষণ করেছেন আপনি। এরপরও আর জাত ইজ্জত আছে? তাজউদ্দিন হেসে বলল, না জেনে বিসমিল্লা বলে খেলে ইজ্জত যায় না। এছাড়া পাক তো আপনি করেননি, পাক করেছেন আম্মা। তবু আমার ছোঁয়া তো আপনি খেলেনি। বাজার থেকে মাছ তরকারি কেনার সময় অনেক মানুষের ছই, মাছটাও ফের
জেলেরাই ধরে। তা না হয় হলো, এরপর আমাকেই যখন পাক করতে হবে তখন? কেন, আপনি করবেন কেন? না করলে করবে কে? অসুখ আরও বেশি হয়, ঝিটা বাড়ি গেছে, জেঠিমাও অসুস্থ বোধ করছেন, এবার এবার করবেন কি? তেমন হলে বড় আব্বার ওখানে গিয়ে খাবো। কয়দিন? বড় আব্বা গঞ্জে গেলে ওরা একবেলা রেঁধে 2 বেলা খায়। ভগবান না করুন জেঠো মেজো জেঠিমা সত্যি সত্যিই যদি অসুস্থ হয়ে পড়েন, তখন রোজা রাখব। রোজা খুলতেও তো খাওয়ার প্রয়োজন হবে। চিন্তা নেই, নিজেই গিয়ে রান্নাঘরে ঢুকবো। তবু আমার হাতের খাবেন না? পাগল, বিজাতিয়া বিধর্মীর হাতে খেয়ে জাত খোয়াবো আমি? এই, গাল দেবেন না, খবরদার। জেঠিমাকে বলে দেবো কিন্তু। দিন গে বলে, আমি ভয় করিনি। বটে, জেঠিমা, ও জেঠিমা। তাজউদ্দিনকে ভয় দেখানোর উদ্দেশ্যে তটিনী বিশ্বাস মিছে মিছেই তার জেঠিমাকে ডাক দিল। জেঠিমা তার অন্দরে এক ঘরের মধ্যে ব্যস্ত আছেন। এ ডাক তার কান পর্যন্ত পৌঁছাবে না, তটিনীর এই ধারণা। কিন্তু তার বদনসিব, কি এক কাজে ঠিক এই সময়ে মরিয়ম বিশ্বাস এদিকে এসেছিলেন। ডাক শুনে তাজউদ্দিনের দুয়ারের কাছে এগিয়ে এসে বললেন, কেন, কি হলো? মুসিবত আর কাকে বলে? আবার ফাঁপড়ে পড়ল তটিনী। তাজউদ্দিন নতমস্তকে চুপচাপ বসে রইল। জবাব দিতে দেরি হলেও বিপদ, তাই ঢোক গেলে তটিনী বিশ্বাস তাড়াতাড়ি বলল, এই আপনার ছেলে আবার আমাকে বিধর্মী বলে গাল দিচ্ছে। কপট গাম্ভীর্যে মরিয়ম বিশ্বাস বললেন, হ্যাঁ তাই? হ্যাঁ, এখনই আমাকে বিধর্মী বলে চুপটি মেরে গেল। তাহলে তো শিগগিরই এর একটা ব্যবস্থা নিতে হয় আমাকে। আর তো চুপ করে থাকলে আমার চলছে না। কথা খুঁজে না পেয়ে তটিনী বিশ্বাস তৎক্ষণাৎ বলল, হ্যাঁ জেঠিমা, একটা কিছু করো। অবশ্যই করব মা, আর বলতে হবে না আমাকে। মুখের হাসি চেপে ওখান থেকে সরে গেলেন মরিয়ম বিশ্বাস। তাজউদ্দিন মাথা তুলে বলল, হয়েছে, মিটেছে শখ। কটমট করে চেয়ে ফিক করে হেসে ফেলল তটিনী। পরের দিনই মরিয়ম বিশ্বাস তটিনীর মায়ের কাছে বসলেন। কথায় কথায় আসল কথা তুলে দিয়ে তিনি বললেন, ছোট বউ, আমি না বললেও তুমি জানো ওদের দুয়ের মধ্যে খুব ভাব। ওদের মেলামেশাটা ইদানিং ক্রমে বেড়ে যাচ্ছে, এর একটা ব্যবস্থা না করলে তো নয়। তটিনীর মা ভড়কে গেল। ভাবলেন তাদের এই মেলামেশা পছন্দ করেন না মরিয়ম বিশ্বাস। বললেন, দিদি। মরিয়ম বিশ্বাস বললেন, এতদিনে মেয়েটা প্রাণ ফিরে পেয়েছে, তার এই আনন্দ তার নষ্ট করা যায় না। এছাড়া ছেলে হিসেবেও তাজউদ্দিন এ মুল্লুকের সেরা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তটিনীর মা বললেন, সবই তো বুঝি দিদি, তাজউদ্দিন সোনার ছেলে, এই জুটির তুলনা নেই। কিন্তু আমাকে এখানে কি করতে বলছেন? আগের সেই ভয়টা তো আর নেই। মসনদে এখন মুসলমান সুলতান বসেছেন। এবার তুমি তোমার মতটা দিলেই যা করার আমরাই করে নেব। তটিনীর মা ভাবতে লাগলেন। খানিকক্ষণ চিন্তা করে বললেন, তা কি করে হয় দিদি? মেয়ের বাপ থাকতে এত বড় একটা ব্যাপারের চূড়ান্ত ফয়সালা আমি কি করে করি? মরিয়ম বিশ্বাস প্রতিবাদ করে বললেন, ওর বাপের আশায় থাকলে ফয়সালা এর কোনোদিনই হবে না। ওর বাপের যদি সে চিন্তায় থাকতো, তাহলে আমার রুক্মিণীর ফয়সালাটা সচক্ষে দেখার পর তটিনীর ব্যাপারে আর চুপ করে থাকতো না। আর না হোক অন্তত তটিনীকে আমাদের গোত্রে পার করে দিতে পারত। কিন্তু দিদি, না বোন, মেয়ে হয়ে জন্মেছে বলে ওর উপর আমরা এইভাবে অবিচার করতে পারিনি। ওর জন্মটা নিছকই মিথ্যা করে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তাছাড়া ব্যাপারটা এখন স্রেফ একটা জীবন নিয়ে নয়, একসাথে দুটো জীবন বরবাদ হওয়ার প্রশ্ন এখন জড়িয়ে গেছে। তটিনীর মা অসহায় কণ্ঠে বললেন, তা কি আর বুঝিনে দিদি, কিন্তু ওর বাপ থাকতে। মরিয়ম বিশ্বাস রুষ্ট কণ্ঠে বললেন, বাপ থাকতে করছো কেন? তটিনী কি নাবালিকা? সে এখন সাবালিকা। তোমাদের কোনো তোয়াক্কায় না থেকে থাকলে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে যদি বসে থাকে। তটিনীর মা দ্বিগুণ উৎসাহের সাথে বললেন, তাহলে সেটা খুবই ভালো হবে দিদি। আমার অপেক্ষা না করে তটিনীর সাথে কথা বলে যা হয় আপনারা করুন, আমি ওদের প্রাণ খুলে আশীর্বাদ করব। ছোট বউ, জানেন তো দিদি, সতীনের সংসার আমার মতেই সব কিছু হয়েছে শুনলে একখানে সাত কান করে লাগিয়ে কর্তার মেজাজ বিগড়ে দেবে। তটিনীর নিজের ইচ্ছাতেও সব কিছু হয়েছে জানলে কেউ কাউকে দোষ দিতে পারবে না। আপনাদের ইচ্ছার বিপক্ষে আমি নই দিদি, আমাকে শুধু নিমিত্তের ভাগী করবেন না। ব্যাপারটা নিয়ে মেজ বউ মহসিন বিশ্বাসের কাছে গেলেন। শুনেই মহসিন বিশ্বাস আনন্দে লাফিয়ে উঠলেন। বললেন, বলো কি বৌমা, ওরা দুজনেই আগ্রহী? তাই তো সেদিন তটিনী আপনা থেকে মুসলমান হতে চাইল। নির্বোধে আমি বুঝিনি, তাহলে ব্যাপারটা এই? মহসিন বিশ্বাস দিল খুলে হাসতে লাগলেন। মরিয়ম বিশ্বাস বললেন,
হ্যাঁ বড় ভাই, সেজন্যই তো বলছি। কিন্তু মহসিন বিশ্বাস মাথা নেড়ে বললেন, না না না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। সব কাজ যত সত্য সমাধা ততই উত্তম। তটিনীর মাঝে ছোট মিয়ার ভয় করছে, মানে তটিনীর বাপ যদি এতে গোস্বা হয় সে ভয় করছে। তার মতামত না নিয়ে কোনো কিছু করা হলে ছোট মিয়া যদি। মহসিন বিশ্বাস বীরত্বের সাথে বললেন, আরে রাখো তোমার ছোট মিয়া। তটিনীর অভিভাবক সুরেশ্বর একাই, আমি কেউ নই। আমি যদি কিছু করি সুরেশ্বর সাধ্য আছে তার বিরুদ্ধে কথা বলে? করব আমি, বলুক দেখি কথা। কিন্তু বৌমা, তুমি অনেকদিন আগে এ বাড়িতে এসেছো। সুরেশ্বর বলো, বীরেশ্বর বলো, কাউকে কোনোদিন দেখেছ আমার মুখে মুখে কথা বলতে, আমার চোখের দিকে তাকাতে? হুঁ হুঁ বাবা। ভাই কার দেখতে হবে তো। মহসিন বিশ্বাসের ভাই বলে কথা, অমন বেয়াদব কেউ তার ছিল না, হতেও পারে না। খামাখা তোমরা ভাবছো কেন? তাহলে এখন মহসিন বিশ্বাস উৎসাহ দিয়ে বললেন, কিচ্ছু ভেবো না, সব ব্যবস্থা আমি করব। আগে বরকনে এদের নিয়ে বসতে হবে একটু, ওদের একত্র করে দাও, যা করার আমি করছি। বরকনের মতামত যাচাই করার পর মহসিন বিশ্বাস সবাইকে নিয়ে স্থির করলেন আগামী পরশু শুক্রবার ওই দিনই তটিনীকে ইসলাম কবুল করানোর পর বিয়ে পড়ানো হবে। তাজউদ্দিন আর তটিনী অধীর আগ্রহে ওই শুক্রবারের প্রতীক্ষা করতে লাগল। মাঝে আর মাত্র একটা দিন, তবু দিন যেন যায় না। ওই একটা দিনই হঠাৎ করে 1 বছরের সমপরিমাণ দীর্ঘ হয়ে গেল। সময়ের গতি হল সম্বুকবৎ, একটুও এগোয় না। দুপুর হলে সাঁঝ লাগে না, সাঁঝ হলে রাত পোহায় না, রাত পোহালে ওইভাবেই দাঁড়িয়ে যায় সকালটা, বেলা আর নড়ে না। পাত্রপাত্রী কেউ আর এখন কাছাকাছি হয় না। দূর থেকে দুজনে দুজনকে দেখে আর চোখে চোখ পড়লেই দুজনে দুজনের প্রতি শিশুর মতো ভেঙচি কাটে। অবশেষে এলো সেই শুক্রবার। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান ধ্বনির সাথে সাথে ভোর হলো শুক্রবারের। ঘুম ভাঙার সাথে সাথে এক অনাশ্রিত শিহরণে রোমাঞ্চিত হল তাজউদ্দিন ও তটিনী উভয়েরই অন্তর। ঘুম ভাঙার পরও তটিনী বিশ্বাস শয্যার উপর পড়েই রইল কিছুক্ষণ। খানিক পর সে জানালা দিয়ে বাইরের দিকে নজর দিল। পূব আকাশে তখন সোনালি থালার উকি দিচ্ছে সূর্য। বিচ্ছুরিত আলোর রক্তিম আভায় রোশনাই হয়ে উঠেছে সামনের দিগন্ত। পলকহী নেত্রে এই দৃশ্যের দিকে চেয়ে রইল তটিনী। দিলেও তার উকি দিচ্ছে নয়া জিন্দেগির সূর্য। সে সূর্যের আভায় রোশনাই হয়ে উঠেছে তটিনীর মুখমণ্ডল। ফজরের নামাজ আদায় করে এসে তাজউদ্দিন কোরআন শরীফ খুলে বসল। কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের পর সে বেরিয়ে এসে বাইরের বারান্দায় বসল। অতঃপর সক্রিয় হল তার চক্ষু কর্ণের কর্মশক্তি। উদ্দেশ্য, তটিনীর দর্শনটা কিঞ্চিত যদি পাওয়া যায় কিংবা যদি শোনা যায় তার বিমোহিত কণ্ঠের সুমধুর আওয়াজ। আওয়াজই শুনতে পেল তাজউদ্দিন। আওয়াজ শুনেই চমকে উঠল, তবে এই আওয়াজ তটিনীর নয়। এ আওয়াজ এই যে খেলার খেলা, পায়রা খেলা, দেখনেওয়ালা দেখ এ বেলা, খেলছে খেলা ভুলুর জেলা। বাজিকরকে দেখেই তার কাছে ছুটে গেল তাজউদ্দিন। তাজউদ্দিন কাছে আসতে নিচু অথচ ব্যস্ত কণ্ঠে বাজিকর তাকে বলল, অবস্থা খুব খারাপ, বড় খতরনাক পরিস্থিতি, আপনি শিগগির বেরিয়ে আসুন। বলে সে খেলা দেখানোর বদলে এই যে খেলার খেলা, পায়রা খেলা, হাঁটতে হাঁটতে ত্রস্ত পদে অপাস গেল। আরও অনেকের কাছে পয়গাম পৌঁছাতে হবে তাকে। তাজউদ্দিন হতভম্ব। এখন কি করবে সে? ব্যাকুল হয়ে ভাবতে লাগলো, নাস্তার ওয়াক্ত হয়ে এলো, একটু পরে শুরু হবে অনুষ্ঠান। এখন উপায়? বিয়ে বউয়ের মধ্যে ঢুকলে তো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ার উপায় নেই। পরিস্থিতি খতরনাক হলে নয়া জিন্দেগির স্বাদই বা সে আস্বাদন করতে পারবে কি? ইতোমধ্যেই কানে এলো আর এক আওয়াজ, সারে জাহানের মালিক আল্লাহ, তুমি ছাড়া আর মাবুদ নেই। একতারা বাজিয়ে ভিন্ন রাস্তা দিয়ে বিশ্বাসদের বাহিরাঙ্গিনায় গীত কণ্ঠে হাজির হলো সোনা বাউল। তারও গতিত্রস্ত। আঙ্গিনায় দাঁড়িয়ে 2-1 পয়রা গান গেয়ে এসে থেমে গেল। ইনাম দেয়ার ওসিলায় তাজউদ্দিন সামনে এলে নেয়া দেয়ার ফাঁকে সোনা বাউল তাজউদ্দিনের হাতে একটা চিঠি গুজে দিয়ে গীত কণ্ঠে আবার অন্যদিকে চলে গেল। পরপর তাগিদ। চিঠি নিয়ে ঘরে ঢুকল তাজউদ্দিন। ছোট্ট একটা চিঠি, কয়েক ছত্র লেখা। লেখা দেখলেই বোঝা যায় খুব ব্যস্ততার মধ্যে লেখা হয়েছে চিঠিখানা। বাহালুল খাঁ লিখেছে, উস্তাদ, বিগড়ে গেছে রাজা গণেশ, অবস্থা খুব জটিল। আমি পাণ্ডুয়াতে ছিলাম, আমি পাণ্ডুয়াতে ছুটলাম, খবর নিয়ে আজই ফিরে আসব। আপনি সোজা খানকা শরীফে চলে আসুন,
এক্ষুনি বাহালুল খাঁ। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল তাজউদ্দিনের দুই চোখ। আর সে বিয়ের নওশা নয়, এখন সে সৈনিক। বলে কয়ে যাওয়া আজ দুঃসাধ্য। ক্ষিপ্র ত্রস্ত কয়েক ছত্র কথা সে এক টুকরো কাগজের উপর লিখল, সবার কাছে ক্ষমা চেয়ে এবং বিয়ের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে লেখা এই কাগজখানা বিছানার উপর এক টুকরো পাথর চাপা দিয়ে রেখে সকলের অলক্ষ্যে তড়িঘড়ি বেরিয়ে পড়ল তাজউদ্দিন। নিজের জানবাজি রেখে নানা প্রকার বেইজ্জতি হজম করে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব তার ওয়াদা পালন করলেন। বঙ্গবিজয় পরিহার করে অপাস গেলেন মহাপরাক্রম সুলতান ইব্রাহিম শর্কী। কিন্তু রাজা গণেশ তার নিজের ওয়াদা রাখলেন না। মওকা পেয়ে বেঁকে বসলেন। ইব্রাহিম শর্কী ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের সাথে সাথেই বিধ্বস্ত হল তার বিপুল পরাক্রম। অসংখ্য অরিসের আগ্রাসী থাবায় খণ্ড খণ্ড হয়ে গেল ইব্রাহিম শর্কীর রাজ্য। অন্তর্হিত হল তার অপরাজেয় বাহিনী। স্বার্থান্বেষী অরিসগণ স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে কলহে বিবাদ বাঁধিয়ে নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি করে জরাগ্রস্ত রোগীর মতো পঙ্গু হয়ে পড়ল। তারা নিজেরাই হল হেফাজতির কাঙ্গাল। বহিঃশক্তির আগ্রাসনের নিজেরাই তারা শিকার হয়ে পড়ল। অন্যকে হেফাজত করার প্রশ্নই ওঠে না। তৎকালীন বাংলা মুলুকের আশেপাশে সুলতান ইব্রাহিম শর্কী ছিলেন একমাত্র পরাক্রমশালী মুসলমান শক্তি। এই শক্তির অন্তর্ধান হওয়ার ফলে বাংলা মুলুকে মুসলমানদের স্বার্থ হেফাজত করার মতো আর কোনো শক্তিই রইল না। ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষুদ্র বৃহৎ রাজ্য বা রাজ্য খণ্ড ছাড়া বাংলার চারপাশে কোনো হিম্মতদার মুসলমান হুকুমতের আর অস্তিত্বই ছিল না। এই অবস্থা সুচতুর রাজা গণেশের দৃষ্টি আকর্ষণ করল। এর তিনি পুরোপুরি সুযোগ গ্রহণ করলেন। রাজকুমার যদুনারায়ণ জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে পান্ডুয়ার মসনদে উপবেশন করার পর রাজা গণেশ কয়েকদিন চুপচাপ রইলেন এবং নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। সংসদ ধর্ম ত্যাগ করে ভিন্ন জীবনযাপন করার প্রসঙ্গ তার রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই ছিল না। মকসদ হাসিলের উদ্দেশ্যে ছলা কলা চাতুরি তার কাছে নতুন কিছু নয়। প্রয়োজনের তাগিদে ওয়াদাবদ্ধ হওয়া আর প্রয়োজন ফুরলে সে ওয়াদা ভঙ্গ করা তার কাছে নেহায়েতি এক মামুলি বাত ছিল। পান্ডুয়ার ভূতপূর্ব সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর আমল থেকে আজ তক এমন অসংখ্য ছলচাতুরি আর ওয়াদা ভঙ্গের বেসাতি করেই তিনি পান্ডুয়ার মসনদ হস্তগত করেন। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের কাছে এ ওয়াদা তার এ জিন্দেগির হাজারটা মিথ্যা ওয়াদার একটা বই নয়।